4500 বছর আগে মানুষ এমন কিছু বানিয়েছিল যা আজও আমরা পুরোপুরি বুঝতে পারিনি। এই গল্প সেই প্রাচীন পিরামিডের রহস্য নিয়ে, যেখানে প্রাচীন ফেরাউনদের শক্তি, বিশ্বাস আর প্রযুক্তির চমক লুকিয়ে আছে। গিজার মরুভূমিতে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থাপনাগুলোর একটি, গ্রেট পিরামিড অফ গিজা। এটি নির্মাণ করা হয়েছিল চতুর্থ রাজবংশের ফেরাউন খুফুর জন্য, আনুমানিক খ্রিস্টপূর্ব 2560 সালে। পিরামিডটির মূল উচ্চতা ছিল প্রায় 146 মিটার। আজ কিছু অংশ ক্ষয় হয়ে গেলেও এটি এখনও প্রায় 138 মিটার উঁচু। পুরো কাঠামো তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রায় 23 লাখ পাথরের ব্লক। প্রতিটি ব্লকের গড় ওজন 2.5 টন। আর কিছু গ্রানাইট ব্লকের ওজন 50 থেকে 80 টন পর্যন্ত। সবচেয়ে অবাক করা বিষয়, এত বিশাল কাঠামো তৈরি করা হয়েছিল কোনো আধুনিক যন্ত্রপাতি ছাড়াই। প্রবেশপথটি মূলত উত্তর দিকে, মাটি থেকে প্রায় 17 মিটার ওপরে। ভেতরে ঢুকলে প্রথমে পাওয়া যায় একটি সরু ঢালু পথ, ডিসেন্ডিং প্যাসেজ, যা প্রায় 105 মিটার নিচে নেমে গেছে একটি অসমাপ্ত ভূগর্ভস্থ কক্ষে। এর মাঝামাঝি অংশ থেকে ওপরের দিকে উঠে গেছে আরেকটি পথ, অ্যাসেন্ডিং প্যাসেজ, যা গিয়ে মিলেছে বিখ্যাত গ্র্যান্ড গ্যালারিতে। এই গ্র্যান্ড গ্যালারি প্রায় 47 মিটার লম্বা এবং প্রায় 8.6 মিটার উঁচু। দেয়ালগুলো এমনভাবে বসানো হয়েছে যাতে 1000 টনের চাপও ভেঙে ফেলতে না পারে। সবশেষে আছে কিংস চেম্বার। পুরো কক্ষটি লাল গ্রানাইট দিয়ে তৈরি, যা প্রায় 800 কিলোমিটার দূরের আসওয়ান অঞ্চল থেকে আনা হয়েছিল। ঘরের ভেতরে রয়েছে একটি বিশাল গ্রানিটের সার্কোফেগাস, কিন্তু সেখানে খুফুর মমি পাওয়া যায়নি। পিরামিডের চারদিকে পৃথিবীর 4টি দিক, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এর সাথে প্রায় নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ। এমন নির্ভুল জ্যামিতিক হিসাব 4500 বছর আগে কীভাবে সম্ভব হয়েছিল, এটা আজও সবচেয়ে বড় প্রশ্ন। পিরামিড শুধু একটি সমাধি নয়, এটি প্রাচীন মিশরীয় প্রকৌশল, সংগঠন ও বিশ্বাসের এক বিশাল প্রমাণ, এবং একই সঙ্গে একটি রহস্য যা এখনও পুরোপুরি উন্মোচিত হয়নি।